নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। আর আজকে আমি তৈরি করব গরমের খুবই উপকারী একটা রেসিপি, পাবদা মাছের কবিরাজি ঝোল। খুব গরম পড়ছে, তো একটু ঠান্ডা খাবার খাইলে শরীরে লেগে ভালো, তো এই কারণেই আজকে কবিরাজি ঝোলটা আমি রান্না। পাবদা মাছ আমি ভালোভাবে কাইটটা ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। মাছে এখন লবণ হলুদ মাখাই নিব। যে লবণ আর একটু অল্প দিয়ে নিই, একটু তেলও দিয়া দিতেছি, কারণ পাবদা মাছ খুব তেল ছিটকায়, মানে তেল দিলে একটু কম ছিটকাইব আর কি। এই যে হলুদের গুঁড়া, তেল হলুদ লবণ দিয়া পাবদা মাছ ভালোভাবে মাইখা নিতেছি। মাছে লবণ হলুদ মাখাই নিছি, এখন চুলার জাল ধরে কড়াই বসাই দিই। জাল ধরে কড়াই বসাই নিছি, কড়াইটাও গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন হলুদ লবণ মাখানো মাছ দিয়ে দিব। দূরে সরো সরো বন্ধুরা দেখেন, মানে একটু সাবধানে থাকবেন যারা রান্না করেন। এই পাবদা মাছ মানে ছিটটা দেখেন, আমি ক্যামেরা করতেছি দূর থেকে, এইখানে এসে পড়তেছে। আর টুনি তো উল্টায় পড়ে গেছে গা। দাও আমি একটু কাছ থেকে জুম করে দেখাই। দূরে সরে যাও। এবার একটু একটু হয়ে নেক। এখন আমরা দুইজন উল্টায় পড়ে গেছিলাম, তোমার মামন তো পড়ে গেছে, বুঝছো। আমিও ক্যামেরা করতে এসে আমারও হাতে পড়ছে। এই যে দেখেন, আসলে বন্ধুরা এই পাবদা মাছ তেল মাখলেও সেটাই, মানে যতটা না সিটছে ভালো, কিন্তু ভয়েই উল্টায় পড়ে গেছে। না ছিটা চোখে টোকে তো আসতেই পারে, স্বাভাবিক। তো টুনি একটু সরতে গিয়া মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টাই দিব, আরেক পিঠ ভাজা হয়ে বল লাগে আর কি। এই তো বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হইতেছে। বাকি মাছও আমি ভাজা নিব। দাও বাকি মাছ দিয়ে দাও, দূরে 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 সরে যাও, আবার ছিটবে কিন্তু। সর্বনাশ, আমার নাকে মুখে এসে পড়ছিল। এই যে পরে আরো দুইটা মাছ ছিল, দিয়ে দিছে। তুমি দূরে সরো, উল্টায় আবার পড়ো না, এই সময় কিন্তু পড়ে গেছে উল্টায়। বন্ধুরা বৃষ্টি হচ্ছে, দেখাই একটু আপনাদেরকে। আকাশটা একটু মেঘ, অনেকক্ষণ ধরে বাতাস। এই যে প্যান্ট সব নিয়ে যাও, বৃষ্টি হচ্ছে। এই যে দেখেন, গাছের আম পড়লো একটা, কুড়াইলাম। এই যারা আম খাইবেন আইসেন, এই টুনির রান্নাঘরের পাশেই আম গাছ আছে, টপটপায় আম পরে আম খাইতে পারবেন, চলে আসেন। ভালো বৃষ্টি। যাই হোক, আমরাও কষ্ট করে ভিডিও করি বন্ধুরা। এই যে দেখেন, উপরে এই নর্মালি একটা সাইমানা দিয়ে করতে থাকি। ঠাকুর ভরসা, ইচ্ছা আছে সুন্দর করে করার। দেখি কতটুকু পারি আপনাদের মাঝে দেখাবো, যদি ভাগ্য থাকে। আর আপনারা দেখেন ভিডিও, লাইক শেয়ার দিয়েন, আপনাদের কাছে এই আশা রাখি। বাকি মাছও আমি তুলে নিছি, মাছ ভাজা তেলে ফোড়ন দিয়ে দিন। এই যে বন্ধুরা আরেকটা আম পড়ছে পায়ের সামনে, এই যে দেখেন। ফোড়নে দেব কালো জিরা, জোরে বলো, বৃষ্টি, কালো জিরা,
জোরে চেরা কাঁচামরিচ, বন্ধুরা প্রচুর নামছে বৃষ্টি। একটু দেখাই, একটু আমি ক্যামেরাটা একটু ঘুরাই আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন অজস্র বৃষ্টি, প্রচুর বৃষ্টি নামছে দেখেন। এই যে এই বৃষ্টির মধ্যেই রান্না চলছে। অল্প একটু জল, পরিমাণ মতো হলুদের গুঁড়া, অল্প পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, মানে রং হওয়া লেগে দিতেছে, এটাতে ঝাল হতো না, ঝালটা হইতো কাঁচামরিচ ঠিকাই। যার ভাল লাগে দিবেন, যার না ভাল লাগে দিবেন না। ভালো করে আমি হলুদ মরিচের গুঁড়োটা ভালো করে একটু কষাই নিব। মশলাটা এভাবে কষাই নিচ্ছি, এখন দিয়ে দিব ঝোলের জন্য জল। ঝোলটা কিন্তু একটু পাতলাই হইব, আর ইচ্ছা করলে আপনারা একটু ঘন করতে পারেন। এই যে ঝোল দিয়ে নিলাম। গরমে একটু পাতলাটাই ভালো, মানে গরমের জন্য খুবই একটা স্বাস্থ্যকর রান্না। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিচ্ছি রংটা লাল হওয়ার লাগে, আর শুধু কাঁচামরিচ দিয়ে এই তরকারি করা যাক। কাঁচামরিচ দিলে একটু সাদা সাদা হয়, ওই রং মানে একটু লাল দেখানোর জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিলাম। আর অল্প একটু ধনেপাতা দিয়ে দিতেছি, তারপর নামানোর সময় আবার বাকি ধনেপাতাটা দিয়ে দিই। এবার আমি দেখেন আবার একটু দেখাই, এখানে বৃষ্টিও হচ্ছে, আবার দেখেন রৌদ্র উঠছে বন্ধুরা। দেখেন এই যে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে, আবার এই যে রৌদ্র, রৌদ্র মেঘের লুকোচুরি খেলা। ঠিক আছে, এর ভিতরে আমরা রান্না চালাই যাচ্ছি। ঝোল ফুটে গেছে, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ঝোল ফুটে গেছে, এখন দিয়ে দিব ভাজা মাছ। বৃষ্টি দেখেন অবস্থা, এই যে জল টল হয়ে গেছে। বাকি ধনেপাতা কুচিটা এখন দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে নামাই নিব। কবিরাজি ঝোল কিন্তু আমার হয়ে গেছে, মানে খুবই অল্প সময়ে রান্না করা যায়, আর খুবই স্বাস্থ্যসম্মত, আর খাইতেও খুবই ভালো লাগে। পাবদা মাছের কবিরাজি ঝোল হয়ে গেছে, নামাই নিতেছি। কালারটা আসছে, সুন্দর একটা কালার হয়েছে। রান্না করে নিলাম পাবদা মাছের কবিরাজি ঝোল। তো বৃষ্টির কারণে খাওয়াটা দেখাতে পারলাম না। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, আর রেসিপিটা পাবদা মাছের যে কবিরাজি ঝোল রান্না করলাম, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই যে বন্ধুরা আজকে খাইলাম বুঝলে, দেখেন খাবো কিভাবে, এই যে দেখেন জল। যাই হোক ঠিক আছে, সেন্ট ভালো হয়েছে, কালারও খুব সুন্দর হয়েছে, না ভালোই হবে।